মুঘল সুবেদার ইব্রাহিম খান ঢাকায় বর্তমান চকবাজারে একটি দুর্গ নির্মাণ করেন। পরবর্তী সময়ে দুর্গটি ছিল ঢাকার নায়েব নাজিমের আবাসস্থল। ১৭৮৮ সালে দুর্গের অভ্যন্তরে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণ এবং পরে সেটিকে কারাগারে রূপান্তর করা হয়। পরবর্তী সময়ে কারাগারটি পরিণত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বন্দী সংখ্যার আধিক্য বিবেচনায় দেশের বৃহৎ এই কারাগারের ধারণ ক্ষমতা ২,৮২৬ জন হলেও স্থানান্তরের আগে সেখানে ছিলেন প্রায় ৮,০০০ বন্দী। শুক্রবার সকাল থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কারাগারে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে বন্দীদের স্থানান্তর করা হচ্ছে। এই প্রথম বাংলাদেশে এত সংখ্যক কয়েদি একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়নি। তো সেটা মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। সেই সম্পূর্ণ রাস্তা, তার রুপটপ সমস্ত কিছু আমরা বিবেচনায় রেখে এবং দক্ষিণ কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগার হয়েছে, সেখানে পর্যন্ত আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এর আগে নারী শিশু যুদ্ধ অপরাধী, ভিআইপি, জঙ্গি ও আসামিদের গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন। আমরা এই মুহূর্তে নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ পুলিশ বিভাগ, বিজিবি, র্যাব এবং ফায়ার ব্রিগেড সহ সবার। তাছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ আগের থেকেই কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের শর্ত অনুযায়ী কারাবন্দীদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান আইজি প্রিজন। বর্তমানে যতটুকু আছে তাতে করে আমরা আমাদের ৬,০০০ বন্দীদেরকে যথেষ্ট জায়গা দিয়ে আমরা সেটা নিশ্চিত করতে পারব। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।